দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার ইসি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠান চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। নির্বাচন ভবনের ভেতরে বাইরে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। কাজী হাবিবুল আওয়াল বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব এবং মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। অন্য দুই কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। নিজের বক্তব্য পরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন সিইসি। নিজের বক্তব্যে তিনি 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবগুলো নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আজ হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন ইসি পদত্যাগের ঘোষণা দিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের 27শে জানুয়ারি শপথ নিয়েছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।